হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা এলএলবি পাস করার পরে বা কাউন্সিল পরীক্ষা দিবেন তাদের জন্য আসছে একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করি আপনার এই ক্লাস থেকে উপকৃত হইবেন। তা আজকে আমাদের ক্লাসের মূল যে বিষয় বা টপিকস, ফৌজদারি মামলা দায়েরের স্থান সম্পর্কে। ফৌজদারি মামলা দুই স্থানে দায়ের করা যায়, একটি হচ্ছে থানায় আর একটি হচ্ছে আদালত। ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইন অনুযায়ী পুলিশ অফিসার আমলযোগ্য আমল অযোগ্য উভয় মামলা গ্রহণ করতে পারবেন। তা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার 154 ধারা বিধান মতে লিপিবদ্ধ করবেন, আর আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে তিনি 155 ধারা বিধান মতে লিপিবদ্ধ করবেন। এই ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে আমরা কয়েকটি প্রশ্ন আলোচনা করব। এফআইআর কার নিকট দায়ের করা হয়? স্থানীয় থানায়। কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 154 ধারা প্রদত্ত এজাহারে স্বাক্ষর করবেন সংবাদদাতা। কোনো মহানগর এলাকায় পুলিশ কর্মকর্তা আমল অযোগ্য অপরাধ মামলা তদন্ত করতে পারবে না যদি সে অনুমতি না নেয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের। আরও কয়েকটা প্রশ্ন আছে, সেখানে বলা হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারে? 156 ধারা অনুযায়ী। 156 ধারা কি বলছে? পুলিশ ফৌজদারি কার্যবিধি 154 ধারা আমলযোগ্য অপরাধ আমলে নিয়ে প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করে 165 ধারায় ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত অপরাধ তদন্ত করতে পারে। প্রাথমিক তদন্ত বিবরণী দায়ের না করলেও সন্দেহের ভিত্তিতে পুলিশ আমলযোগ্য অপরাধ তদন্ত করতে পারে। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি 167 ধারা বিধান মতে পারে। তো এই ক্ষেত্রে আমরা আবার দেখব যে থানায় যে মামলাটা গ্রহণ করে ঠিক একইভাবে আমরা যখন থানায় আমাদের মামলা নেয় না বা আমরা আশঙ্কা করতে পারি থানায় আমরা মামলা দায়ের করলে হয়তো ন্যায় বিচার থেকে বঞ্চিত হই। তা সেই ক্ষেত্রে আমরা কী করি যে বা থানা বিভিন্নভাবে প্রতারিত করে, যে আজকে আসেন কালকে আসেন, মানে একের পর একদিন যেতেই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা থানায় যদি মামলা না নেয় তাহলে আমরা সেটা আদালতে এসে একটা মামলা দায়ের করতে পারি। সেখানে এসে কী বলতে হবে, 200 ধারায় আমার একটা জবানবন্দি দিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে অনুসন্ধানের জন্য বা তদন্তের জন্য নির্দেশ প্রদান করবেন ম্যাজিস্ট্রেট বিষয় 2 ধারায়। অভিযোগ খারিজ যদি তদন্তকারী কর্মকর্তা তদন্ত ঘটনা যদি তদন্তে প্রমাণিত না হয় তাহলে সেই ক্ষেত্রে আদালত 203 ধারা খারিজ করে দিতে পারে। পাশাপাশি যদি তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রমাণ না হয় তা সেই ক্ষেত্রে আমরা নারাজি পিটিশন দিয়ে মামলাটা পুনরায় তদন্ত করে নিতে পারি। এই ক্ষেত্রে কয়েকটি প্রশ্ন আমাদের আসতে পারে, সেটা হচ্ছে নালিশি দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে পরীক্ষা করার জন্য একজন ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক। তা আবার এই প্রশ্নটা আমরা বলি, সেটা হচ্ছে নালিশি দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে পরীক্ষা করার একজন ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক। একজন অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরীক্ষা করার প্রয়োজন হয় না যদি অভিযোগকারী হয় একটি আদালত। আবারও বলি, একজন অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেট কর্তৃক
পরীক্ষা করার প্রয়োজন হয় না যদি অভিযোগকারী হয় একটি আদালত। নালিশি দরখাস্তে প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি ফৌজদারি কার্যবিধি কোন ধারায় রেকর্ড করবেন? 200 ধারায় জবানবন্দি রেকর্ড করবেন।